গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি মনিকা, মনিকা ব্লগের লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। আর এইমাত্র অর্জুনকে স্কুলে দিয়ে এলাম। দেখো এখনো কাপড় জামা ছাড়িনি। তো চলো আগে রান্না বান্নাটা করে নিই, কাপড় জামাগুলো মাখিয়ে রাখলাম, রান্না বান্নাটা করে নিয়ে তারপরে ওগুলো কাচা ধোয়া করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো কি রান্না করবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই দেখো ফুলকপি আছে একটা, তো এই ফুলকপিটারই তরকারি করবো ডিম দিয়ে। তো চলো কেটে নিই ঝপাঝপ। এই দেখো বন্ধুরা, আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো চলো ঝটাপট করে রান্না বান্না করবো, আলুর তরকারি করবো। তো তার জন্য সমস্ত মশলা আমি কষাতে দিয়ে দিয়েছি। দেখো এই দেখো সমস্ত মশলা দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেবো। এই দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, এরপরে কষিয়ে আর দিয়ে দেবো। এই দেখো ফুলকপি আর মশলা দিয়ে কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে এবারে জল দিয়ে দেবো, কারণ মশলা ছেড়ে দিয়েছে একদম। এর মধ্যে আমি জল দিয়ে একটু ফুটতে দিয়ে দেবো। তো চলো তরকারিতে আমি জল দিয়ে দিয়েছি, এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, দিয়ে আমি কাপড় জামাগুলো কেচে নিয়ে চলে আসি, নাহলে রোদটা আবার চলে যাবে, শুকাবে না। তো চলো ঝটাপট করে কাজটা করে নিই। বন্ধুরা জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি, তো চলো ঝটাপট করে মিলে দিই। তো দেখো আমার কাপড় জামা কেচে নিয়ে চলে আসার পর মিলে দিতে শুরু করে দিয়েছি। কারণ একটু যেহেতু শীতকালের বেলা না, একটু সকাল করে না কাচলে রোদের মধ্যে পাবে না, আর রোদের মধ্যে সোয়েটার ফোয়েটারগুলো না পেলে না একটু কীরকম লাগে। রোদে শুকানোটা একটা আলাদা, আর একটা এমনি মানে ছাওয়াতেও শুকিয়ে যাবে। এখন তো শীতকাল, টানের দিন, টেনে টেনে মানে জামা কাপড় থেকে জল শুষে শুষে শুকিয়ে যাবে, কিন্তু তাতেও কী বলতো মানে শুকিয়ে গেলেও সেই যে রোদের যে তাতের যে শুকোনো সেরকম হবে না। তো যাই হোক, তার জন্য দেখো আমি ঝটাপট করে রান্না করতে করতে একদম কাপড়কে কোমরে গুঁজে নিয়ে চলে গেছিলাম জামা কাপড় কাচতে। আর দেখো আমার কাচাও হয়ে গেছে, আমি নিয়ে চলেও এসেছি, এখন আমি এখানে ওখানে করে দিয়েও দিচ্ছি। তো চলো জামা কাপড়গুলো মিলে দিই, তারপরে বাকি কাজকর্ম করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা বাগানে এলাম, আর দেখো সাদা ফুলের গাছটাতে কত পরিমাণ ফুল ফুটেছে, কি ভালো লাগছে দেখতে বলো, তাই না? আর এই হলুদ ফুলের গাছটাতে একটা দুটো করে ফুল ফুটছে, আর পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে, কেন বুঝতে পারছি না। তো চলো রক্তগাঁদা ফুল গাছটাতেও কত ফুল ধরেছে দেখো, আর এই দেখো ছোট্ট সাদা ফুলের গাছটায় কত পরিমাণ ফুল হয়েছে। আর ধনা পাতা গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, বেশ বড় বড় হয়ে গেছে। আর আমার রক্তগাঁদা যে ফুল গাছটা লাগিয়েছিলাম তাতে কত রক্তগাঁদা ফুল হয়েছে দেখো।
তুলিনি, অনেক দিনই হলো, 2 দিন 3 দিন তোলা হয়নি কোনো ফুল। আর ওই দেখো গাঁদা গাছটায় গাঁদা ফুলটা কি ভালো দেখতে লাগছে। আর জেঠুমাদেরও দেখো ওখানে লাগিয়েছে অনেক ফুল গাছ, বেশ ফুল এসেছে। আর এই রক্ত গাঁদা ফুল গাছটা আজকে একদম দারুণ লাগছে, দেখো কি যে ভালো লাগছে দেখতে, কি বলবো। তো চলো, বাগানে একদম ফুলে ভরে উঠে গেছে, পুরো বাগানটায় ভীষণ সুন্দর লাগছে দেখো। তো চলো বাড়ি যাই। তো বাগান থেকে ঘুরে এলাম আর আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি কি করছি বলো তো, অর্জুন বলল মা আমি একবার ফোন দেখবো, তো ওকে আমি ফোনটা দিলাম। আর ও দেখো এগুলো কি কিনেছে দোকান থেকে, ও এটাই বলছিল। আর আমি একটু যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমানো হবে, তো তার জন্য একটু বিছানাটা ভালোভাবে গুছিয়ে নেবো, তো এটাই আপাতত কাজ। ও ফোন দেখবে বলছে আর আমি বইগুলোকে ভালোভাবে তুলে নিচ্ছি। আর যেহেতু স্কুল গেছিলো, তো স্কুলে নানা রকম বই নিয়ে গেছিলো, মানে স্কুলে যাওয়ার সময় একদম ব্যাগটাকে একদম মানে এটা ওটা সেটা করে নিয়ে গেছে, খাতাগুলো বেছে নিজে নিজে। তো তার জন্য একদম পুরো অগোছালো হয়ে গেছিলো। তো তার জন্য দেখো আমি একদম ভালোভাবে বিছানাটা ছেড়ে নেবো। আমি বললাম যে বাবা তুমি একটু ওই দিকে চলে যাও, তো ও একদম ওই খাটার কোণা দিকে একটা ওই জানলা আছে, তো ওর ভেতরে চলে গেল। তো আমি ভালোভাবে বিছানাটা ঝেড়ে নিলাম, তারপরে স্নান করব, পুজো করব, খাওয়া দাওয়া করবো। আজকের মানে এইটুকুনি আর কি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বিছানাটা ঝটাপট করে ঝেড়ে গুছিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হবে আবার কালকে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে টাটা, বাই বাই।